ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोक कल्याण मार्गम त्रैलोक्येऽप्या प्रतिम महिमा जानकी प्राणबंधो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठी गान सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समवेत हয়েছি श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा जे अध्यायटी पढ़ছিলাম সেই अध्यायेर नाम पुरी प्रतिष्ठा। एर आगेर दिन जे एकटा आमरा देखेছি সেইখানে दक्षिणेश्वर मंदिर কি হলো আবার মারামারি করছেন কেন? এর পরের দিন এক জোড়া রন পা নিয়ে আসবেন, দাঁড়িয়ে থাকবেন, দেখা যাবে। হ্যাঁ, বেশ মাঝে মাঝে পায়ে ব্যথা হলে একটু নড়ে চড়েও দেখতে পাবেন, এখান দিয়েও দেখতে পাবেন। আগের দিন আমরা বর্ণনা করেছি যে পুরীর ভেতরে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হলো। মজার কথা হলো এই যে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হবার পরে যে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা তার ভোগ রাগ দেবার জন্য ব্রাহ্মণগণ একেবারে সম্মত ছিলেন না। যারা অসন্তুষ্ট ছিলেন, যারা বলছিলেন মাহেশ্বর মন্দিরে তারা কিছুতেই ভোগ রাগের ব্যবস্থা করবেন না, যখন যেদিন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হলো সেদিনকে কিন্তু বিভিন্ন টোল থেকে দলে দলে পণ্ডিতেরা আসতে থাকলেন তার ছাত্রদের নিয়ে, এবং অদ্ভুত রকমের সুন্দর সাজানো হয়েছিল। ঠাকুর বর্ণনা করেছিলেন যে মাকে সাজানো হয়েছিল এমন সুন্দর করে, মনে হয়েছিল যেন মা কৈলাস ছেড়ে এই দক্ষিণেশ্বরে ধরাধামে অবতীর্ণ হয়েছেন জগৎ কল্যাণের জন্য। এত সুন্দর তাকে সাজানো হয়েছিল, প্রচুর খাবার দাবার হয়েছিল, সবার জন্য একই রকম ব্যবস্থা। যাদেরকে ডাকা হয়েছিল আহুত, যাকে রবাহুত, দুঃখী, প্রত্যেকের জন্য একই রকমের ব্যবস্থা। প্রত্যেকে যাতে প্রচুর প্রচুর করে মায়ের প্রসাদ গ্রহণ করতে পারে তার ব্যবস্থা রাখা হয়েছিল। পুথিকার বলছেন, আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে এই ধন্য ধন্য ভক্তিমতী রানী রাসমণি, ভক্তি জোরে পেলে ঘরে অখিলের স্বামী, আজন্ম তপস্যা করি যোগী যার ধ্যানে, না পায় সে হেন ধন আনিলে ভবনে, সমভাগ্যবতী নাহি দেখি ধরা তলে, তোমার চরণ রেণু বহু ভাগ্যে মিলে, তব সম কোথাও শ্রবণে নাহি শুনি, পাষণ্ডে তোমারে কয় কৈবর্ত রমণী, কি আখ্যা তোমারে দিব কিছুই না পাই, বারে বারে তোমার চরণ রেণু চাই, গরদ বসন অর্থ শ্রীরাম কুমার দান করিলেন রানী, গরদ বসন অর্থ শ্রীরাম কুমারে দান করিলেন রানী অতি উচ্চ দরে, আর বড় ভট্টাচার্য আখ্যা দিয়া তাই, সমাদরে রাখে রানী শ্যামারও সেবায়। পুথিকার বলছেন যে হে রানী, তোমাকে তোমার ভাগ্যের কথা আমি কি বলবো, ধন্য ধন্য রানী, তুমি তোমার ভক্তির জোরে অখিলের স্বামী জগৎপতিকে তোমার মন্দিরে পেলে। এ কথা সত্যি, রানী শুধু ভক্তির জোরেতেই পেয়েছিলেন, আর অন্য কোনো জোর ছিল না। দীর্ঘ যে যতদিন রাসমণির মন্দির তৈরি হয়নি, আমরাও বোধহয় এই তপস্যা করে উঠতে পারবো না। তিনি দীর্ঘদিন তপস্যা করেছিলেন, একাহারী ছিলেন, মেঝেতে শয়ন করতেন এবং সমস্ত দিন
কাজের সময় বাদ দিয়ে সবটুকু সময় মা কালীর নাম জপ করতেন, সদা সর্বদা প্রার্থনা করতেন যাতে এই মন্দির প্রতিষ্ঠা এবং সব কাজ খুব সুষ্ঠুভাবে হয়, যার ফল আমরা দেখতে পাই। এই মন্দির প্রতিষ্ঠা এবং কার্য অত্যন্ত সুষ্ঠুভাবে হতে থাকলো। পুথিকার লিখছেন যে তিনি রামকুমার চট্টোপাধ্যায়কে পেয়েছিলেন দৈবের কৃপায়। রামকুমার চট্টোপাধ্যায়কে তিনি পেলেন দৈবের কৃপায়। রামকুমার চট্টোপাধ্যায়কে তিনি বড় ভট্টাচার্য আখ্যা দিয়ে তিনি তাকে রাখলেন, তাকে দক্ষিণেশ্বরে রাখলেন এবং দামি গরদ ইত্যাদি তাকে উপহার দিয়ে বড় ভট্টাচার্য সম্মানে তাকে ভূষিত করে রাখলেন। পুথিকার লিখছেন, হেতারা নিরাসমণি পুরীর ভিতরে ঠাকুরের ভোগ রাগ বহু আড়ম্বরে, আরম্ভ করিলা মনে হেন করি সাদ, যত লোক আসে পাবে ঠাকুর প্রসাদ। রাধা শ্যাম কালিমার ভোগ আলাহিদা, প্রসাদ বৈষ্ণবে শাক্ত না করিবে দ্বিধা। কিন্তু রানী কৈবর্ত যায় ইহারও কারণ, উচ্চ জাতি নাহি করে প্রসাদ গ্রহণ। বন্দেজ মতন ভোগ ঠাকুরেতে দিয়া, প্রসাদ লইয়া দেয় গঙ্গায় ফেলিয়া। বিষাদে রানীর হৃদি দেখে পেটে যায়, ঠাকুর প্রসাদ উচ্চ যেতে নাহি খায়। হায় রানী রাসমণি নাচিনে এখন, পুরীতে প্রসাদ পান প্রভু নারায়ণ। হত্যা কর্তা পিতা মাতা পরম ঈশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশের সবার উপর। ইষ্ট দেবী তোমার স্বপনে যারে দেখা, প্রভুর পুরুষাধারে লীলা ক্ষেত্রে ঢাকা। লইয়া ভান্ডারা যার জন্যে আগুয়ান, যার জন্যে কইলা হেন পুরী বিনির্মাণ। আপনি হাজির ঠিক প্রতিষ্ঠার দিনে, দেখো না নেহারি দুঃখ অকারণ কেনে। ধন্য ধন্য পঞ্চভূত যাই বলি হারি, ঘরে পুরে দাও জোরে নাকে ফুড়ে ডুরে। কি ঘুমন্ত জীবদ্ধ জীব কিবা ভক্তিমান, ব্রহ্মা বিষ্ণুর মহেশেরও নাহিক এরান। ভগবান কর কৃপা এদাসের প্রতি, চিনি বা না চিনি যেন পদে রহে মতি। পুথিকার বলছেন রানী রাসমণি ব্যবস্থা করলেন যে তার যে মন্দিরে প্রচুর প্রচুর প্রসাদ করা হতো, আলাদা আলাদা প্রসাদ। মা কালীর জন্য আমিষ প্রসাদ আর রাধা গোবিন্দের জন্য নিরামিষ প্রসাদ। আপনারা এখনো গেলে দেখতে পাবেন মা কালীর মন্দিরে দুটো ভোগ ওঠে, একটি হচ্ছে মা কালীর এবং অপরটি হচ্ছে শিব ঠাকুরের। এবং অদ্ভুত সেই পুরনো দিনের কাস্টম এখনো ফলো করা হয়। খাওয়া দাওয়ার পরে তারা মুখ ধোয়ার পর পান খাবেন, একটা প্লেটের মধ্যে পান পাতা এবং প্রত্যেকটা জিনিস পাশে 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 রাখা থাকে। একটু ছোট্ট জায়গায় চুন, খানিকটা সুপুরি, খানিকটা মৌরি, খানিকটা ছোট এলাচ, খানিকটা বড় এলাচ, সব সুন্দর করে ছোট্ট করে পাশে রাখা থাকে। ভাবটা হচ্ছে এই, হয় পূজারি নাহলে ঠাকুর। খাওয়া হয়ে গেলে নিজের পছন্দ মতো চুন খয়ের দিয়ে নিজে পান সেজে খাবেন। পরিষ্কার একটা ধোয়া পান ওরকম করে দেওয়া থাকে। এই দুটি মন্দিরেই দেওয়া থাকে। এই মন্দিরে থাকে মা কালী এবং শিব, এবং বিষ্ণু মন্দিরে সেইখানে ভগবান বিষ্ণুর জন্য দেওয়া থাকে। ওই সমস্ত খাবার দাবারের পাশে ওইটি বাঁদিকে রাখা থাকে। আপনারা যারা উদ্বোধনে মায়ের, এটা দেখা সম্ভব নয় কারণ ভোগ তুলে নেওয়ার পরই আপনারা দেখতে পান, ঠাকুরের খাবার যেখানে দেওয়া হয় তার পাশে একটা ছোট্ট পাত্রে করে মুখশুদ্ধি দেওয়া থাকে, আর মায়ের যেখানটা ভোগ হয় তার পাশে একটা ছোট্ট করে দোক্তা দেওয়া থাকে। মা দোক্তা ব্যবহার করতেন। এটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। এরকম মঠেতেও খুব যত্ন করে করা হয় যে ঠাকুর খাওয়া দাওয়া হয়ে গেলে, আমরা অনেক বছর তামাক সেজেছি তো, এত যত্ন করে তামাক সাজা হতো, তারপরে সেই তামাক নিয়ে গিয়ে ঠাকুরকে দেওয়া হতো। এবং অদ্ভুত একটা ঠাকুরের, হয়তো এটা আমাদের কল্পনা হতে পারে, যখন তামাক বার করে নিয়ে আসার পরে আমরা ওই ভোগগুলো বার করতাম, পায়েস টায়েস এগুলো বার করা হতো, ওগুলো খুব বড় বড় আকারে থাকতো বলে যারা রেগুলার নিয়ে যেতেন তারা ওগুলো নিয়ে যেতে পারতেন না। ওইগুলোকে আমাদের বার করে, ব্রহ্মচারী আমরা বার করে নিয়ে আসতাম। ঠাকুরকে মনে হতো যে তামাক খাবার পর যে স্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশন যেন তার চোখ মুখের মধ্যে দিয়ে প্রকাশিত হতো। এইখানেও খুব যত্ন করে তাকে খেতে দেওয়া হলো। কিন্তু মাহিষ্যের ঘরের মহিলা, তার দেওয়া খাবার তিনি কিছুতেই কেউ খেতে চাইল না। ফলে অতিরিক্ত যা কিছু খাবার থাকতো সব কিছু গঙ্গায় বিসর্জন করে দেওয়া হতো। রানী রাসমণি যদি আজ বেঁচে থাকতেন
ও মা জননী ওখানে গোতাগুতি করবেন না, এইখানে ছেলেদের এখানে অনেক জায়গা আছে, বসে পড়ুন। গোতাগুতি আপনি একটু সরুন, হ্যাঁ আমি বসবো, ওরম করবেন না। এই খালি জায়গা আছে ছেলেদের জায়গা, ওইখানে বসে পড়ুন, ঝটঝট বসে পড়ুন, সময় নষ্ট করবেন না। আত্মাতে লিঙ্গভেদ হয় না, পুরুষ স্ত্রী হয় না, দেখুন না, বসে পড়ুন না। ওই যত সময় আবার এইখানে জায়গা তো খালি রয়েছে, সেই যেখানে লোকে বসবে সেইখানেই গুঁতোতে হবে। এই অদ্ভুত, চেয়ার রয়েছে তো বসুন। এই অত সমস্যা, এইখানে ঠিক সময় আসতে হয়। আজকেই একজনের সাথে কথা হচ্ছিল, তাকে 4:30টার সময় আসতে বলছি, তিনি বলেন আমার একটু দেরি হয়ে গেছে। দেরি মানে 1 ঘন্টা। এইটা হচ্ছে সমস্যা, দেরি মানে পুরো 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা। 4:30 আসতে বলেছি, এসেই ফোন করতে বলেছি, উনি সব কটা শিডিউল ঠিক ফলো করেছেন, এসেই ফোন করেছেন। সময়টা তখন 5:30। রানী রাসমণি ভুলেই গেছিলেন যে তার ওখানে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ প্রসাদ পাচ্ছেন। রানী রাসমণি খুব কষ্ট পাচ্ছেন। আজকে যদি রানী রাসমণি স্থূল শরীরে থাকতেন তাহলে তার এই কষ্ট দূরীভূত হতো। তিনি দেখতেন যে এত মানুষে প্রসাদ পাচ্ছে এবং প্রসাদ দেওয়ার সময় নির্দিষ্ট করে দিতে হয়েছে, প্রসাদ দেওয়ার কুপনের সময় নির্দিষ্ট করে দিতে হয়েছে। আগে যেমন সারাদিন লোকে বসে থাকতো প্রসাদ দেওয়ার জন্য, এখন এরকমও নয়, মানুষ প্রসাদ পাচ্ছেন। আমরা দেখব দক্ষিণেশ্বরের এত জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে ঠাকুরের তো খুব বুদ্ধি ছিল। তিনি রানী রাসমণিকে একটি অদ্ভুত বুদ্ধি দিলেন। তিনি বললেন সাধারণ মানুষরা প্রসাদ খাচ্ছে না, ঠিক আছে, তুমি সন্ন্যাসী সাধু যারা বেড়াতে আসছে তাদের জন্য ব্যবস্থা করুন। তখনকার দিনে সাধুরা পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, সেই কারণে অনেকে গঙ্গাসাগরে আসতেন, পুরী থেকে গঙ্গাসাগরে আসতেন। পথে সবাই দক্ষিণেশ্বরে থাকা শুরু করলেন, হয় যাওয়ার পথে নাহলে আসার পথে। এবং সেখানে রানী রাসমণিকে বলে তিনি একটি অদ্ভুত ব্যবস্থা করলেন। যেসব সাধুরা সপাকে আহার করেন তাদের জন্য ওই বাসন, মাটির বাসনপত্রের ব্যবস্থা এবং শুকনো চাল ডাল এসব দেওয়ার ব্যবস্থা, কাঠ দেওয়ার ব্যবস্থা ছিল। আর যারা ফলাহার করেন তাদের জন্য ফলের ব্যবস্থা, এবং যারা প্রসাদ গ্রহণ করেন তাদের জন্য প্রসাদের ব্যবস্থা। ঠাকুরের যে প্রসাদ সন্ন্যাসীদের সেবা করে এটা করা হলো, এবং সন্ন্যাসীদের মুখে 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 এই কথাগুলো ছড়াতে শুরু করলো যে দক্ষিণেশ্বর মন্দিরে খুব ভালো প্রসাদ দেওয়া হয়। লোকে আস্তে আস্তে সেই দক্ষিণেশ্বর মন্দিরে আসা শুরু করলেন, এবং এই যে রানী রাসমণির যে দুঃখ এটা সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে গেল। পুথিকার লইছেন, লয়ে অনুমতি প্রভু অগ্রজের স্থানে, ফিরিয়া লই আইলা দেশে আপন ভবনে, দেশে হইয়াছে রাষ্ট্র কথা বহুদূর, শ্রীরাম কুমার সেবে কৈবর্ত ঠাকুর, নিন্দাবাদ আন্দোলন করে সর্বজনে, কুলের কলঙ্ক কাজ করিল কেমনে, কথায় না দেন কান প্রভু গদাধর, ভিতরে অন্তরে তার আনন্দ বিস্তর, তার খেলা কে বা বুঝে একা তিনি বিনা, স্বভাব সুলভ হাসি খুশি সবাসনা, শিশু বয় গেছে প্রভু বয়স্ক এখন, শৈশবের ভাব পক্ষে নাই বিলক্ষণ, বয়সের সঙ্গে শিশু ভাব হয় বড়, এ কথা বুঝিতে মন বুদ্ধি চাই বড়, সরল শৈশব ভাব চন্দ্রিমা কিরণ, কলায় কলায় বাড়ে কভু নাহি কম, বয়স দেখিয়া কয়ে প্রতিবাসী গণে, এবে গদাধরে বিয়ে হইবে কেমনে। পুথিকার বলছেন যে এবার অগ্রজের কাছ থেকে তিনি অনুমতি নিয়ে দক্ষিণেশ্বর এলেন। তার জানার দরকার ছিল কি রকম প্রভাব পড়েছে। তার দাদা এই কৈবর্তের ঘরে অন্ন গ্রহণ করছেন, যাদের বাড়িতে অন্তজ শ্রেণীর অন্ন গ্রহণ করতেন না, শূদ্র দত্ত অন্ন গ্রহণ করতেন না, সেই বাড়ির ছেলে কৈবর্তের অন্ন গ্রহণ করছে। শুধু এইখানে এসেই তো তিনি থেমে থাকেননি, তিনি ব্রাহ্মণ জোগাড় করার জন্য গোঘাট দেশরা সব জায়গা থেকে যেখানে যত আত্মীয় স্বজন ছিল সকলকে নিয়ে গিয়ে দক্ষিণেশ্বরে, নিজে তো পতিত হয়েছেনই, সঙ্গে আরো 5 জনকে পতিত করেছেন। গ্রাম দেশে এই কথা কিরকম হয় এই সিচুয়েশন সার্ভে করতে তিনি চলে এলেন। তিনি এসে ভারী মিষ্টি করে সেই তাদের সঙ্গে কথা বলতে থাকলেন, আনন্দ করতে থাকলেন। তাকে দেখে বোঝা গেল না যে তিনি যেন সিচুয়েশন সার্ভে করতে এসেছেন। তিনি আনন্দে ভরপুর হয়ে থাকছেন, সকলের সঙ্গে গল্প করছেন।
পাড়া প্রতিবেশী লোক আস্তে আস্তে বুঝতে শুরু করলেন যে শ্রীরামকৃষ্ণ আর সেই ছোট্ট ছেলেটি নেই, কৈশোর বয়স চলে গেছে। বলছেন চাঁদ যেমন একটু একটু করে বাড়ে, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এরকম করে যেমন বাড়তে থাকে, দিয়ে একবারে যখন পূর্ণিমা হয় তখন পূর্ণ প্রকাশ হয়, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের দিব্য রূপের বিকাশ হতে থাকছে। প্রতি পলে পলে, প্রতি ক্ষণে ক্ষণে তিনি একটু একটু করে যেন আরো বেশি সুন্দর হচ্ছেন। গ্রামের লোকেদের, আমি তো গ্রামে থাকি সেই কারণে এটা খুব বুঝতে পারি, গ্রামের লোকেদের একটা সময়ের পর আর কোনো স্বপ্ন নেই। স্কুল গেল, এখন আমাদের ওখানে যেটা আমরা দেখি, স্কুল গেল, কলেজ গেল, প্রত্যেকের 2 বিঘা করে জমি আছে, একটা মিষ্টি জলের পুকুর আছে, একটা পান বরজ আছে, একটা গরু আছে, এরপরে আর তাদের নিজের জীবনে আর কিছু থাকতে নেই। তাদের জীবনের একটাই ডিপ্রেশন, কেন বিয়ে হচ্ছে না। আমাদের ওখানে 21 বছরের ছেলেদের যদি প্রশ্ন করেন, একুশ বছরের ছেলে, তার এইটাই একটা সমস্যা, তার কেন বিয়ে হচ্ছে না। 18 বছরের কন্যা, তার কেন মনে হচ্ছে বিয়ে হচ্ছে না। এর কারণ অন্য কিছু নয়, আসলে জগৎটা খুব ছোট ছিল, তখনও ছিল, এখনো ছোট আছে জগৎ। যারা বাইরে বেরিয়েছেন, বাইরের জগৎকে দেখেছেন, তারা অন্যভাবে জগৎকে চিন্তা করতে পারেন, কিন্তু এই যাদের জগৎটা খুব ছোট, তাদের এই রকম ভাবনা চিন্তা। 2-4টি হয়ে যাওয়ার পরেই তার মনে হচ্ছে, তাদের মনে হতে থাকলো ছেলেটার বিয়ে না দিলে এর জীবনটিকে আর কিছুতেই ঠিক করা যাবে না, কিছুতেই আর এর জীবনকে ঠিক করা যাবে না। তাই সকলে মিলে ঠিক করতে থাকলো, গদাইয়ের একটু একটু করে বয়স বাড়ছে, গদাই কেমন করে করবেন, একটু একটু করে গদাইয়ের বয়স বাড়ছে, গদাইয়ের কি করে বিয়ে দেবেন তিনি। গদাইয়ের যদি বিয়ে না হয়, তাদের যেন জীবনে মনে হলে যেন তাদের সব অপূর্ণ থেকে যাচ্ছে। যে মিউজিক্যাল চেয়ার হয়েছে, নিজে বসছেন, বসুন না আপনি। এরকম এইটা আমার খুব সমস্যা তৈরি হয়, এই যে নড়াচড়া, এই যে এইখানে দিদিমণি একবার এদিকে যাচ্ছেন, একবার মেঝেতে বসছেন, একবার চেয়ারে বসছেন, কি করবেন। এইখানে এতখানি জায়গা ছিল, মেঝেতেই যদি বসতে হতো ওইখানে বসতে পারতেন। এই যে এত নড়াচড়া করেন না, কিছুতেই ক্লাসে কনসেন্ট্রেট করতে পারি না। নিজে বসছেন, হাত তুলে এমনি এমনি করে ডাকা, এগুলো কি রে ভাই, একবারে বুঝতে পারেন না। গোটা বিষয়বস্তু চিন্তা স্রোত থাকে না, সেটাকে এবার ছিঁড়ে দেন আপনারা, এমন আচরণ করেন না, একবার ছিঁড়ে দেন। তাদের ভেতরে সকলের চিন্তা হতে থাকলো, গদাইয়ের বয়স বেড়ে যাচ্ছে, গদাইয়ের রূপ বেশি হয়ে যাচ্ছে, বয়স বেড়ে গেছে, বয়স বেশি হয়নি, তখনও 20ও বয়স হয়নি, কিন্তু সকলের চিন্তা হতে থাকলো গদাইয়ের যদি বিয়ে না দেওয়া হয় তাহলে কি করে হবে। প্রতিবেশী তো আত্মীয় স্বজন, তাদের ভালোবাসার লোক, অতএব গদাইয়ের জন্য বাড়ির লোকের চেয়ে তো বাড়ির লোক চিন্তা করবে, এটা তো খুব স্বাভাবিক। সেই কারণে সকলের চিন্তা হতে থাকলো। বলছেন সরল শৈশব ভাব চন্দ্রিমা কিরণ, কলায় কলায় বাড়ে কভু নাহি কম, বয়স দেখিয়া কয় প্রতিবাসী গণে, এবার গদাধরে বিয়ে দিতে হবে। পুথিকার বলছেন, আমরা সাধারণত বিবাহের কথা বলা হলে ছেলেরা মেয়েরা সবাই লজ্জিত হই, তো এরম বেহায়া দেখা যায় না। পুথিকার লিখছে, হইলে বিয়ার কথা প্রভু অতি খুশি, কথায় উত্তর দেন মৃদু মন্দ হাসি, মনোমত ঘটে কন্যা মিটে মনসাদ, হয় যেন গাছতলা করো আশীর্বাদ। বলছেন তার সেই বেহায়াপনা দেখাচ্ছেন। এই রকম মাটির পৃথিবীর কাছে দাঁড়িয়ে থাকা কোনো অবতার এখনো পর্যন্ত আসেনি। স্বামীজি বলছেন না, হি ইজ দি লেটেস্ট, এই লেটেস্ট একেবারে মাটির পৃথিবীর কাছে নেমে এসেছেন। এই দেখবেন আমরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করি কি করে, কথা দিয়ে, শব্দ দিয়ে, কি কেমন আছেন, অনেকদিন দেখতে পাইনি, এই দেখুন কথা দিয়ে কমিউনিকেট করেন। এই অবতার মানুষের সঙ্গে কমিউনিকেট করেন কথা দিয়ে, শব্দ দিয়ে কমিউনিকেট করছেন, তিনি কথা দিয়ে কমিউনিকেট করছেন। এখানেও ঠিক তাই। এরা বলছেন তোমার বিয়ে হলে খুব ভালো হয়, বলছেন তাই তো, খুব মিষ্টি করে হেসে বলছেন, মনোমত ঘটে কন্যা মিটে মনস্বাদ, হয় যেন গাছতলা করো আশীর্বাদ। আমাদের অনেকেই বলে গাছতলা করে দিতে হবে, ছেলেরা একটু গোলমাল করলে মানে তাদের মাথা গরম হয়ে গেছে, স্ত্রী হচ্ছেন গাছ, আর গাছের তলায় থাকলে তার মাথা ঠান্ডা থাকবে। এগুলো গ্রাম্য কথা, লৌকিক কথা, কিন্তু পুথিকার বলছেন ঠাকুর সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন না,
সেই আগুনটাকে হাওয়া দিয়ে চলেছেন, সেটাকে দাবানলে রূপান্তরিত করছেন। একটু আগুন ছিল, নিজেও সেটাকে দাবানলে রূপান্তরিত করছেন। পুথিকার বলছেন, অদ্ভুত ঘটন বিয়া কব পরে মন, শিয়রে চলি লাভ প্রভু হৃদুর ভবন। গীতপ্রিয় গৌরবাসী সর্বজনে জানা, শিয়রেতে একদিন গায়ে কোন জনা। গায়কের কণ্ঠরব কানে যার উঠে, নরনারী ছেলে বুড়ো সব আসে ছুটে। হৃদয় সসঙ্গ প্রভু বসে সেই স্থলে, আইলা রমণী এক কন্যা করি কোলে। অল্প বয়া কন্যা 3 বর্ষ পরিমাণ, যুগল চরণে কবি অসংখ্য প্রণাম। জননী ঝিউরি সেই খানে বাপ ঘর, হৃদয়ের প্রতিবাসী চেনা পরস্পর। শুধুমাত্র চেনা নয়, আত্মীয়তা অতি নিকট সম্পর্ক, দ্বিজ বংশ সমজাতি। গায়কের গীত সাঙ্গ হয়ে গেলে পর, শিশু মেয়ে লয়ে লোকে জুড়িল রগর। তার মধ্যে বালিকায় কহে একজন, দেখো না এখানে কত লোক সমাগম। মনোমত কারে চাহ করিবারে বিয়া, দেখাইয়া দাও দেখি হাত বাড়াইয়া। এত শুনি তখনই বালিকা তুলি কর, নির্দেশ করিয়া দিলা প্রভু গদাধর। পুথিকার বলছেন, এই শান্তিনাথের শিবের মন্দির, শিয়রে যে শান্তিনাথের শিবের মন্দির আছে, আপনারা দেখবেন মন্দিরের সামনে একটা লম্বা চাতাল আছে। আগেকার দিনে সব মন্দিরই ওই রকম হতো। কামারপুকুরের মন্দির ওই স্টাইলটা ধরেই করা। গর্ভ মন্দির, নাট মন্দির, নাট মন্দিরে আলাপ আলোচনা এই সমস্তাদি হতো। গ্রামের মানুষ, ইলেকট্রিসিটি নেই, কিছু নেই, সারাদিন চাষবাস করার পর দিনের শেষে তারা এক জায়গায় এসে জড়ো হতেন। তাদের এন্টারটেনমেন্ট ছিল এই সমস্ত চণ্ডী কথা, পুরাণ কথা, এই সমস্ত গল্প। তারা একে অপরে আলোচনা করত, গান গাইতো, হই হই করত, এইভাবে তাদের আনন্দ হতো। যাত্রাপালা যে হতো, সেই গ্রামের লোকেরাই সেই যাত্রাপালায় অভিনয় করতেন। এই তাদের বাইরের পৃথিবীর সঙ্গে তো কোনো যোগাযোগ ছিল না। আমাদের মনে আছে যেদিন বছর মধ্যে সন্ন্যাস হয় 2004 সালে, আমরা মহারাজে এই তার সেই বছর যেমন কামারপুকুর জয়রামবাটি যাওয়া হয়, আমরা একটা কাজে একবার কামারপুকুর আর জয়রামবাটি গিয়েছিলাম। খুব সকালবেলা স্মরণানন্দজিকে আগের দিন প্রণাম করে আমরা গেছিলাম। সকালবেলা কামারপুকুর গেলাম, তারপরে সেখানে একটুখানি টিফিন খেয়ে জয়রামবাটি গেলাম, সেখানে মাকে প্রণাম করে দুপুরে প্রসাদ করে কোয়ালপাড়া গিয়ে সেখান থেকে নাইট ক্লাসের আগে আমরা আবার বেলুর মঠে ফিরে এসেছেন। মহারাজ বলছেন, বলল কি এর মধ্যেই হয়ে গেল? উনি 1954 এর কথা বলছেন, মায়ের জন্ম শতবর্ষের অনুষ্ঠান। বলছেন সেই বাঁকুড়া অব্দি ট্রেনে গেছেন, সেখান থেকে গরুর গাড়িতে করে গেছেন, 3 দিনের পথ অতিক্রম করে তিনি জয়রামবাটি গিয়ে পৌঁছেছেন সম্পূর্ণ। আর জয়রামবাটি থেকে কামারপুকুর পুরো রাস্তাটা হেঁটে হেঁটে এসছেন। মাঝে কোথাও ক্লান্তি লাগলে বসে পড়েছেন, আবার এসেছেন। কি প্রযুক্তি, কি সুন্দর! আপনারা বুঝতে পারেন এই ঘটনাটা বলার একমাত্র কারণেই তখনকার পরিবেশটা কল্পনা করুন। মানুষের বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই, নিজেরাই চণ্ডী গান গাইতেন, নিজেরাই পালা গান গাইতেন। গ্রামের একজন অতি সুকণ্ঠের অধিকারী, তিনি একদিন গান গাইছিলেন, প্রচুর লোক জড়ো হয়েছে। মতান্তর আছে যে এখানে সেদিনকে যাত্রা হয়েছিল। যাত্রার সময় 2টি ব্যবস্থা থাকতো, ছেলেরা ডাইরেক্টলি দেখতে পাতেন আর মেয়েরা চিকের আড়ালে বসে দেখতেন। গানের ক্ষেত্রেও তাই। অনেকে এসেছেন এবং সেইখানে একজন মহিলা বাপের বাড়ি এসেছেন এবং বাপের বাড়ি এসে তিনি তার ছোট মেয়েটিকে কোলে করে নিয়ে এসেছেন। এই মহিলার নাম শ্যামা সুন্দরী দেবী, আর কোলে করে যাকে নিয়ে এসেছেন তার নাম সারদা সুন্দরী। এই দুজনে মিলে এসে হাজির হয়েছেন দক্ষিণেশ্বরে। আর এই শ্রোতা যারা আছেন তার মধ্যে গদাধর বাবু বসে আছেন। গান হচ্ছে, যতক্ষণ গান হচ্ছে কেউ একটি কথা বলতে পারছেন না। গান শেষ হয়ে যাওয়ার পরে ওই ছোট বাচ্চাটি মহিলাদের এন্টারটেনমেন্ট চ্যানেল। তখনকার দিনে এই বিয়ের বাইরে আর জগৎ সংসারে কিছু ছিল না। ওইটুকু বাচ্চা মেয়ে, 2-3 বছরের বাচ্চা মেয়ে, সে বিয়ের কি বোঝে? কিন্তু তাকে সবাই গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো দেখি, এই যে এতগুলি লোক বসে আছে, কাকে তোর বিয়ে করতে ইচ্ছা হয়? মা ঠাকুরুন একেবারে সঙ্গে সঙ্গে 2টি আঙ্গুল তুলে একই জনকে নির্দেশ করলেন, গদাধরকে। পুথিকার বলছেন, মনোমতো কারে চাহ করিবারে বিয়া, দেখাইয়া দাও দেখি হাত বাড়াইয়া। এত শুনি তখনই বালিকা তুলি কর, নির্দেশ করিয়া দিলা প্রভু গদাধর। কে বা এ বালিকা আর কে জননী তার,
পরে মনে বিশেষিয়া কব সমাচার, অতি প্রিয় শ্রী প্রভুর হৃদয় বসতি, এলে পরে হয় তথা বহুদিন স্থিতি। হরিভক্ত এখানেই বড়ই বিরল, সংসারী বিষয়ে বাস বিষয়ী সকল, তা সবার মধ্যে মাত্র দুই একজন, ভগবত তত্ত্ব কথা লয়ে আন্দোলন। প্রভু সনে হরি কথা আলাপন করি, অন্তরে সবার পেল আনন্দ লহরী। কথোপকথন যার সঙ্গে একবার, এমন মধুর আর নহে বলিবার। বঞ্চি কিছুদিন তথা আসিলেন ফিরে, সবাসে শ্রী প্রভুদেব কামার পুকুরে। স্বদেশ না লাগে ভালো যেন ছিল আগে, গঙ্গা তীর দক্ষিণ শহর মনে জাগে। যেই স্থানে শ্রী প্রভুর আদি লীলা স্থল, আসিতে তথায় সাধ হইল প্রবল। আগমন সত্তর হইল শ্রী প্রভুর, শুন রামকৃষ্ণ কথা শ্রবণ মধুর। পুথিকার বলছেন, সেই কন্যা দুহাত তুলে সেই বরকে চয়ন করে দিলেন, তাকে চয়ন করলেন যে ওই লোকের সাথেই আমার বিয়ে হবে। আর কেউ কোনো কিছু করলেন, হাত তুলে তাকে দেখালেন ওর সাথে বিয়ে হবে। এই যে কন্যা হাত তুলে দেখালেন তার নাম সারদা সুন্দরী, আর যিনি সঙ্গে করে নিয়েছিলেন তিনি শ্যামা সুন্দরী দেবী। শিয়র গ্রামে ঠাকুর মাঝে মাঝেই আসতে চাইতেন, কারণ ঠাকুরের সঙ্গে এই হৃদয়রামের খুব ভালো একটা সম্পর্ক ছিল। হৃদয়রাম আর তার ভাই রাজারাম, এদের দুজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। রাজারাম প্র্যাকটিক্যালি ঠাকুরের ঘটক, ঠাকুরের বিয়ের ঘটক ছিলেন রাজারাম। তিনি মেয়ে খুঁজে বার করেছিলেন। তখন তো মেয়ে খোঁজা যাচ্ছে না। ভাবিনী দেবীর কথা আমরা অনেকেই রেকর্ডে জানি। ভাবিনী দেবী বলছেন, যখন মায়ের বাড়িতে অনেক জিনিসপত্র আসতো, তখন ভাবিনী দেবী বলতেন, আমারই তো পরমহংস মশাইয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল, কিন্তু ছেলে পাগল বলে বাবা এর সঙ্গে আমার কোনো বিয়ের ব্যবস্থা করেননি। ছেলে পাগল বলে বিয়ের ব্যবস্থা করেনি। যদি বিয়ে হতো তাহলে এইসব জিনিসপত্র তো আমার ঘরেই যেত। মা বললেন, নিয়ে যা না, তো যতখানি নিয়ে যাবার নিয়ে যা। তখনকার দিনের এই দক্ষিণে এই শিহর গ্রাম, এই শিহর গ্রামে এই তার ভাই রাজারাম, হৃদয়রামের ছোট ভাই, তিনি ঘুরে 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 বিভিন্ন লোকের কাছে ঠাকুরের এই পাত্র হবার যে প্রচার সেটি ঘটকালিগিরি করতে থাকলেন। তখনকার দিনে ভাবুন কিরকম অবস্থা, যে 6 টাকা মাইনে পায়, অমন সুন্দর ছেলে, তারপরে কলিকাতায় পাকা চাকরি, এই সমস্ত কিছু আছে, কিন্তু ছেলের জন্য পাত্রী খুঁজে পাওয়া গেল না। লাইন লেগে যাওয়ার কথা ছিল, কিন্তু কোথাও পাত্রী খুঁজে পাওয়া গেল না। দেখুন, শ্রীরামকৃষ্ণদেব সবটা তৈরি করে দিয়েছেন নিজের মনের মতো করে। দক্ষিণেশ্বর মন্দির হলো, রানী রাসমণি মূর্তি প্রতিষ্ঠা করলেন, মূর্তি পছন্দ হলো না। তৃতীয় মূর্তি যেটা এখন যে মূর্তি একটা আমরা দেখি, এইটি তৃতীয় মূর্তি, প্রথম দুটো চলে গেছে। রানীর পছন্দ হয়নি, 7 বছরের মেয়ে ঠিক হয়নি। আপনারা দক্ষিণেশ্বরের মূর্তি দুপাশ দিয়ে দাঁড়ালেই বুঝতে পারবেন যে মা 7 বছরের কন্যা, অপূর্ব সুন্দর। এত কাণ্ড করে দক্ষিণেশ্বর প্রতিষ্ঠা হবার সময় বাধা সাধল ব্রাহ্মণেরা। দেখুন, সেই যখন নিজের দাদাকে তিনি এনে উপস্থিত করলেন, দাদা না এলে তো তিনি আসতে পারতেন না, তাঁর নিজের আশাটাকে একেবারে ক্লিয়ার করে দিলেন। তারপরে দেখুন, ব্রাহ্মণদের মনে আর কোনো সংশয় নেই। প্রসাদ খায় না লোকে, গঙ্গায় ফেলে দিতে হয়। তিনি আরেকটি পদ্ধতি অবলম্বন করলেন, আর প্রসাদ নষ্ট হয় না। এইখানেও দেখুন কত লোকে তাকে বিয়ে করবার জন্য আগ্রহী, কিন্তু তিনি এমন একটা নিজের চতুর্দিকে এমন একটা ভাব করালেন যে এ ছেলে খুব একটা ভালো ছেলে নয়, তার জন্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শিহর গ্রামের সঙ্গে তার একটা ভীষণ রকমের সখ্যতা ছিল। শিহর গ্রামে বেশিরভাগই চাষাভূষ লোক। আমাদের ওখানে একই ছবি আমরা দেখি, সারাদিন এত পরিশ্রম করে, তাদের দিয়ে আর বিকেলবেলা কিচ্ছু করানো যায় না। সন্ধ্যেবেলার পরে তারা অবসন্ন হয়ে পড়ে। আগেকার দিনে ইলেকট্রিসিটি ছিল না, সেই কারণে কিছু করারও ছিল না। সন্ধ্যে হলেই সবাইকে আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকে যেতে হতো, আর 9টা বাজবার পর গোটা দ্বীপ আমাদের অন্ধকার থাকতো। ওই 4 ঘন্টা মাত্র, 6টা থেকে রাত্রি 10টা, 5টা থেকে রাত্রি 9টা অবধি, এইটুকু সময় জেনারেটর দিয়ে ইলেকট্রিসিটি চালানো হতো। ওইটুকু সময় দ্বীপ আমাদের আলোকিত। 9টা বাজলেই একবারে ঘন অন্ধকারে ডুবে যেত। কারোর যদি পার্সোনাল কিছু থাকলো তাহলে এত কোথাও টিম করে কোথাও কিছু জ্বলছে, একেবারে ঘন অন্ধকার। দেখুন, আমাদের ওখানে স্ট্রিট লাইট নেই, ফলে আমরা যখন রাত্রিরে কোথাও বেরোই,
মানে ভেতরকার রাস্তাগুলো, সেইখানে আমাদের গাড়ির আলো জ্বালিয়েই বেরোতে হয়, নাহলে খুব মুশকিল। সবার হাতে টর্চ থাকে, অদ্ভুত আমাদের ওখানে। এই রকম জায়গায় মানুষের শাস্ত্র কথা, উচ্চ চিন্তা করা মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের মনে আছে আমাদের ছবি প্রতিষ্ঠা হলো, ঠাকুরের ছবি বদল হলো, সেই উপলক্ষে কলকাতা থেকে একটি কালী কীর্তনের দলকে নিয়ে আসা হয়েছিল। আমাদের ধারণা বেলুড় মঠে দেখেছি কালী কীর্তন হচ্ছে আন্দুল কালী কীর্তন, আর মধুমক্ষিকার চাকের মতো সবাই ঘিরে বসে আছে, সেই রকম একটা কিছু হবে। ওমা, যখন কালী কীর্তন শেষ হয়ে গেল, আমাদের ওখানে সব শুধু 18 জন লোক শ্রোতা, তার মধ্যে 14 জন লোক এসেছেন কাকদ্বীপ থেকে। তারা ওপারে যেতে পারছেন না, কারণ ভাটা পড়ে গেছে, জল ইয়ে গেছে, অতএব তারা বাধ্য 14 জন থাকতে। আর বাকি 4 জন হাতে করে মনসা মন্দিরে প্রণাম করে ঘুরে যাওয়ার সময় দেখে গেলেন। যাওয়ার সময় বলছেন, ওটা কি ঢোলকটা ওরম পিটছে কেন, পাখওয়াজ বাজছে, বলছে ঢোলটা ওরম ভাবে পেটা হচ্ছে কেন। এই যে আমি তাদের দোষ দিই না, তার কারণ হচ্ছে এত পরিশ্রম করেন, এত তীব্র পরিশ্রম করেন, এই যে সূক্ষ্ম মনের যে সূক্ষ্ম চিন্তা, এইটার মধ্যে তারা কিছুতেই যেতে পারেন না। ওখানে সব ধর্মসভা শুরু হয় 7টার পরে, তার কারণ তো তারা কেউ সময় করে উঠতে পারে না তার আগে। খুব ধার্মিক মানুষ, খুব রিচুয়ালিস্টিক মানুষ, কিন্তু যদি জটিল কিছু তত্ত্ব কথা বলেন তাহলে তারা সেসব শুনবে না। পুথিকার বলছেন যে শিহর গ্রামেতে 1জন 2জন মাত্র তত্ত্ব জিজ্ঞাসু ছিল। ঠাকুর তাদের বড় ভালোবাসতেন। ঠাকুর যে কদিন শিহরে ছিলেন তারা আসতেন, তাদের সঙ্গে হরি আলাপন হতো, তাদের সঙ্গে হরিনাম সংকীর্তন হতো। তারপরে একটা সময় শিহরে থাকতে থাকতে আর এই কামারপুকুর গ্রাম ঠাকুরের মনে লাগতো না। যে দক্ষিণেশ্বর তিনি জোর করে ছেড়ে এসেছিলেন, সেই দক্ষিণেশ্বরের স্মৃতি তার একটু একটু করে উদয় হচ্ছে। ঠাকুরের জীবন যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন একটা নাটকের মতো প্রত্যেকটি অঙ্ক আগে থেকে স্ক্রিপ্টেড রয়ে আছে, আগে থেকে স্ক্রিপ্ট করা আছে। যে মুহূর্তে তার বাল্যলীলা শেষ হচ্ছে আর বাল্য সঙ্গীদের তার ভালো লাগছে না, যে মুহূর্তে আরেকটু বড় হচ্ছে তখন তাদের সেই সঙ্গীদের আর ভালো লাগছে না। ভালো লাগছে না সে তো অনেক দূরের কথা, তাদের কথার মনেও পড়ছে না। এটা একটা অদ্ভুত ব্যাপার হতে থাকলো। শ্রীরামকৃষ্ণের মনের ভেতরে দক্ষিণেশ্বর জাগলো, সাধনার জাগবে। ঠাকুর তখনও পর্যন্ত কিন্তু কর্মী নন, দক্ষিণেশ্বরের কর্মী নন, এবার তিনি কর্মী হন। নতুন অধ্যায়ের নাম পুরী প্রবেশ ও রানী ও মথুরের সঙ্গে পরিচয়। পুথিকার লিখছেন, সুকৌশলী জাদুকর প্রভু নারায়ণ কেমনে করেন ভক্ত মন আকর্ষণ, অলক্ষেতে লীলার পত্তন সমুদায়, ক্রমে ক্রমে মন সুনমন কহি পরিচয়, প্রভুর বিচিত্র খেলা কখনে না যায়, এবে 1262 সাল গণনায়, শ্রীপ্রভুর বয় মাত্র 19 বৎসর, একদিন শুভক্ষণে পুরীর ভিতর, মহাভক্ত শ্রীমতুর নিহারিয়া তারে, পরিচয় জিজ্ঞাসিল শ্রীরাম কুমারে, কেহে নবীন ব্রহ্মচারী বয়স কুমার, উত্তরে বলিলা তেহে অনুজ আমার, মথুর বলিল মূর্তি প্রীতি দর্শন, পুরী মধ্যে রাখিবারে বড় লয় মন, পুনশ্চ কহিলা তাই শ্রীরাম কুমার, এখানে থাকিতে নাহি করিবে শিকার, আর না বলিল কিছু মথুর সেদিন, কিন্তু মনে জাগে মুগ্ধ মূরতি নবীন। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণ হলেন সুকৌশলী জাদুকর, শুধু জাদুকর না, সুকৌশলী জাদুকর। সুকৌশলী জাদুকর কি করেন? যিনি অডিয়েন্স বুঝে খেলা দেখান, অডিয়েন্স বুঝে খেলা দেখান। একটা বেসিক খেলা দেখাবেন। আপনারা দেখবেন পিসি সরকারের ম্যাজিক শুরু হয় একটি বিশেষ খেলা দিয়ে, ওয়াটার অফ ইন্ডিয়া। ওয়াটার অফ ইন্ডিয়ার খেলা দেখান। তিনি দেখাচ্ছেন এই ওয়াটার অফ অন্ধ্রপ্রদেশ, ওয়াটার অফ তামিলনাড়ু। এই খেলাটা কিন্তু সবাইকে তিনি প্রত্যেক শোয়ের শুরুতে এই খেলা, আপনারা যারা এই খেলা দেখেছেন তারা দেখবেন এই খেলাটাই কিন্তু প্রথম খেলা। এই খেলা দেখানোর সময় জাদুকর সকলের মনকে একদিকে আকৃষ্ট করেন এবং দেখে নেন অডিয়েন্স কি। দ্বিতীয় খেলাটা কিন্তু সবসময় রিপিটেড নয়, একই খেলা দ্বিতীয়বার দেখান না। আপনারা 2, 3, 4 শো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন দ্বিতীয় খেলাটা আলাদা। দ্বিতীয় খেলাটা হচ্ছে প্রথম খেলা দেখাতে দেখাতে দেখবেন উনি মাঝে মাঝে কাছে চলে আসছেন, কথা বলছেন, লোককে হাসাচ্ছেন, লোকে হাসি তার উত্তর দিচ্ছেন, কথা বলছেন তাদের সঙ্গে। এই করতে করতে অডিয়েন্সের যে কোয়ালিটি সেটা উনি মেপে নেন। বোকা হলে খুব বোকা বোকা খেলাগুলো দিয়ে শুরু হবে, আর যদি চালাক হয় তাহলে আর একটু চালাক চালাক খেলা দিয়ে শুরু হবে।
পিসি সরকারের ম্যাজিক কখনো একই ম্যাজিক আছে, কিন্তু যে অর্ডারটা কখনো একরকম হয় না, অর্ডারটা সব সময় বদল হতে থাকে। এই হচ্ছে সুকৌশলী জাদুকর, যিনি জাদু খেলা দেখাতে দেখাতে আপনার মন আকর্ষণ করতে করতে বোঝেন কোন খেলাটা কখন দেখাতে হবে। তিনি সবাইকে মুগ্ধ করেছেন। কম বেশি আপনারা যারাই এখানে আছেন সবাই আমরা শ্রীরামকৃষ্ণের রূপে মুগ্ধ হয়েছি। আর কিছু কথামৃত তো অনেক পরে পড়েছি, জীবনী তো অনেক পরে পড়েছি, কিন্তু যেটা দেখে আমরা মুগ্ধ হয়েছি সেটা হচ্ছে তার শরীর, তার চেহারা। ঠাকুর সকলকে মুগ্ধ করেছেন তার চেহারা দিয়ে, তার বিউটি দিয়ে। সবাই এতেই মুগ্ধ হয়, আকৃষ্ট হন এইভাবে। পুথিকার বর্ণনা করছেন যে তখনও তিনি চাকরি করেন না, তখনও তিনি ঘুরে বেড়ান, ওই রামকুমারের কাছে থাকেন আর দক্ষিণেশ্বরের মন্দিরের চতুর্দিকে ঘুরে বেড়ান। একদিন মথুরানাথের চোখে পড়ল। আসলে চোখে পড়াটা অন্যরকম, এখানে যদিও সিকোয়েন্স অনুযায়ী নেই, কিন্তু ঘটনাটা হচ্ছে তিনি এবং হৃদয়রাম তারা গঙ্গার পাড়ে বেড়াচ্ছিলেন। ঠাকুরকে দুজনের মধ্যে থেকে ঠাকুরকে খুব অপরূপ সুন্দর দেখাচ্ছিল। দূর থেকে দেখেছিলেন মথুরানাথ, রামকুমারকে জিজ্ঞাসা করেছিলেন এই ছেলেটি কে? ইনি বলেছেন আমার ছোট ভাই। ইনি বলেছিলেন একে মন্দিরে রাখলে এ ভালো হয়। রামকুমার উত্তর দিয়েছিলেন একে মন্দিরে রাখা যাবে না, মন্দিরে সে থাকতে চাইবে না। মথুর হাজারো জমিদার, কাজের লোকের সঙ্গে কি বেশি কথা বলা যায়? গম্ভীর হয়ে থেকে গেলেন, আর তিনি অন্য কিছু বললেন না। পুথিকার লিখছেন আকৃষ্ট মধুর টানে আকৃষ্ট মধুর মন টানে থেকে থেকে মহা আকর্ষণী প্রভু চরণ চুম্বকে। এমন সময়ে জুটে আসে সেইখানে বিধির ঘটনা কিবা হৃদয় ভাগিনে। অতি প্রিয় আত্মীয় স্বজন শ্রীপ্রভুর ধরাধামে ভাগ্যবান হৃদয় ঠাকুর। হৃদয়ে পাইয়ে নাহি প্রীতিসীমা তার, দুইজন একসঙ্গে আহার বিহার। বাল্যাবদীপ শ্রীপ্রভুর ভালো রূপে জানা, মাটিতে গড়িতে দেব দেবীরও প্রতিমা। রঙ্গে ঢঙ্গে এত দূর মূর্তি অবিকল, মৃন্ময়কে বলে যেন জীবন্ত সকল। শিল্পকর কারিগর প্রভুর মতন, শ্রবণে না শুনে চক্ষে নহে দর্শন। ঠিক এই সময় দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন হৃদয়রাম। হৃদয়রাম আর গ্রামেতে কিছু করে উঠতে পারছিলেন না, তাই তিনি বর্ধমানে এসেছিলেন। বর্ধমান রাজারা তখন এইসবের পৃষ্ঠপোষকতা করতেন, কিন্তু বর্ধমানের চেয়েও দামি হতে থাকলো কলকাতা শহর। কলকাতায় তখন শেঠ বসাক নানা রকম ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষজন বিরাট বিরাট বাড়ি করে থাকা শুরু করলো। শুধু বাড়ি করলেন না, তারা দোল দুর্গোৎসব প্রচলন করলেন। কিন্তু দোল দুর্গোৎসব করার জন্য একটা ছোট্ট শালগ্রাম শিলা আছে। তারা যেহেতু অব্রাহ্মণ, তাই তাদের এই পুজো করার অধিকার নেই। বিভিন্ন গ্রাম থেকে মানুষজন কলকাতায় জীবিকার সন্ধানে আসতে থাকলো। আপনারা তখনকার দিনের মন্দির দেখেছেন কিনা জানি না, আমার দেখার সৌভাগ্য হয়েছে কলকাতার এরকম মন্দির। একটি মন্দির, তার একটি ঘরে পরপর পরপর মাদুর পেতে ব্রাহ্মণেরা আছে, প্রত্যেকের শালগ্রাম ঠাকুর ঘরে আছে। সকালবেলা হলো, স্নান টান করলো, মুখ হাত পা ধুলো, গরদের কাপড়টি পরলো, নিজের শালগ্রামটিকে গামছা দিয়ে ভালো করে বেঁধে একটা হ্যান্ডব্যাগের মধ্যে ঢুকে চলে গেল লোকের বাড়িতে পুজো করতে। এটা আমরা ছেলেবেলায় দেখেছি, যেহেতু আমি উত্তর কলকাতায় বড় হয়েছি তাই এই জিনিস আমি দেখেছি। এই যে কলকাতার যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন যে আসা শুরু করেছিল এবং তারা এসে এই যে কলকাতায় জীবিকার সন্ধান করছিল, এই সব মানুষজনদের আমার দেখার সৌভাগ্য হয়েছে। একদিনে 5টা 6টা বাড়ি। এখনো এই যে ঠাকুর যে বাড়িতে পুজো করতেন, দিগম্বর মিত্রের বাড়ি, সেই বাড়ির পূজাটাও ঠিক ওরকম ভাবে হয়। আমরা যখন ট্রেনিং সেন্টার থেকে গিয়েছিলাম, আমাদের মহারাজরা দেখতে চেয়েছিলেন, তাই তাদের দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। দরজাটা খোলা হলো, দেখা গেল তখন প্রায় 1:30 2 বাজে। ঠাকুর তখন ঘুম থেকে উঠেছেন সকলে, আসলে পূজারীর আসার সময় হয়েছে। সকালবেলা কেউ 1 প্যাকেট দুধ ছুঁড়ে দিয়ে গেছে, সেই দুধ ফেটে গিয়ে সারা ঘর দুধে দুধ। পূজারী বিরক্ত মনে প্যাকেটের মধ্যে যেটুকু দুধ ছিল সেটুকু একটা ঘটের মধ্যে রাখলেন। প্রথমে হলো মঙ্গলারতি, তারপরে হলো দেবতার স্নান, তারপরে হলো দেবতার পূজা, তারপরে হলো দেবতার দীপ্রাহরি কাহার, তারপরে হলো ভোগারতি, তারপরে হলো বিকেলের শীতল, তারপরে হলো সন্ধ্যারতি, তারপরে হলো শয়ন। সাকুল্যে 15 মিনিট সময়, সবটি কমপ্লিট হয়ে গেল। 15 মিনিট নারায়ণের জন্য, 15 মিনিট ওখানে ওই যে শীতলামা আছেন ওদের প্রতিষ্ঠিত হয়ে গেল। ব্যাস 30 মিনিটের মধ্যে পূজা টুজা কমপ্লিট। চাল টাল যা ছিল ওইটা নিতে 5 মিনিট সময় লাগলো।
ওগুলো প্লাস্টিকের ব্যাগে 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 ভরে নিয়ে তিনি চলে গেলেন। সারা দিনের মতো নারায়ণ সেবা হয়ে গেল। এইটা তখন এতটা খারাপ ছিল না। কলকাতায় তখন এই সমস্ত বাড়ি, এখনো উত্তর কলকাতায় বহু বাড়ি আছে যেখানে শালগ্রাম শিলা আছে, পূজারী আসেন পূজা করতে। কলকাতায় তারা আসা শুরু করলেন এবং হঠাৎ করে কলকাতায় থাকাকালীন হৃদয়রাম খুব চালাক লোক ছিলেন। আপনারা জানেন কি না জানেন না, নিশ্চয়ই সে গল্প পড়েছেন। ঠাকুর একদিন দেখলেন যে হৃদয়রাম একটি বাছুর সে ঘাস খাচ্ছে। ঠাকুর জিজ্ঞেস করলেন, হৃদু এটা কে রে? বলছে একে নিয়ে যাব, এ হাঁটতে হাঁটতে যাবে শিয়র, সেইখানে সে বড় হবে, তারপরে সে লাঙ্গল টানবে। ঠাকুরের মনে হলো কেউ যেন তার মাথায় এর বাড়ি মেরেছেন, ওই বাড়ি মেরে দিয়েছেন। ঠাকুর ওইখানে বসে পড়লেন। হৃদয়রাম খুব প্র্যাকটিক্যাল, ভীষণ গোছানোর চেষ্টা করেছিলেন, যদিও গোছানোটা সম্ভব হয়নি। সেই হৃদয়রাম আছেন, তিনি দেখলেন যে মামা কি আর ফেলে দেবে ভাগ্নেকে? জন জামাই ভাগনা তিন নয় আপনা, মামা কি আর ফেলে দেবে? তাই তিনি মামাদের সঙ্গে শুনলেন, মামা দুই মামা মিলে, তখনও ছোট মামা হননি, বড় মামা রানী রাসমণিকে হাত করে বেশ বড় একটা পজিশনে আছেন, তাই তিনি এসে গেলেন। দক্ষিণেশ্বরে এলে তো খাওয়া দাওয়া ফ্রি, তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। এই সময় ঠাকুরের একটি প্রতিভা যেটি বিকাশ হতে থাকলো। ঠাকুর খুব ভালো মূর্তি গড়তে পারতেন। কখনো কখনো পটুয়ারা যে মূর্তি করেছেন তার চোখ এঁকে দিয়েছেন। গ্রামের আমরা বাল্যলীলা পড়ার সময় দেখেছি। ঠাকুর অপূর্ব সুন্দর মূর্তি গড়তে পারতেন, খুব ভালো আর্টিস্ট ছিলেন। এই রকম সময় তিনি মূর্তি গড়া শুরু করলেন। পুথিকার বলছেন, রঙে ঢঙে এত দূর মূরতি অবিকল, মৃন্ময়কে বলে যেন জীবন্ত সকল। এত সুন্দর প্রতিমা, মৃন্ময়কে বলে জীবন্ত। আমরা প্রত্যেক বছর আমাদের অন্নপূর্ণা পূজার সময় এখান থেকে কুমারটুলি থেকে মূর্তি নিয়ে যাই, মূর্তি মুখে ছাঁচটা নিয়ে যাই, ওখানে গিয়ে তৈরি করা হয়। মাটির ছাঁচ বগলে করে নিয়ে গেলাম, কিন্তু সেই ছাঁচ যখন লাগানো হলো, তারপরে তাকে পেইন্ট করে যখন সাজানো হলো, নিজের চোখে বিশ্বাস হয় না। দেবী যেন মনে হচ্ছেন জীবন্ত জাগ্রত। পূজাও শুরু হয়নি, বেদিতেও তোলা হয়নি, কিন্তু মৃৎশিল্পীর এমন কৃপা, তিনি একেবারে যেন জীবন্ত জাগ্রত হয়ে যায়। উল্টোটাও হয়ে থাকে, আমাদের ওখানে টানা চোখের প্রতিমা করতে পারে না বলে এখান থেকে নিয়ে যাওয়া হয়। তারা টানা চোখের একবার প্রতিমা করার চেষ্টা করেছেন, দূর থেকে মনে হলো এবারে সরস্বতী চীন দেশ থেকে এসছে, সে চোখগুলো পিটি করছে, খুলতে পারছে না, এইরকম। তাকে দেখে না সরস্বতী মনে হচ্ছে না ভক্তি জাগ্রত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের মূর্তি গড়ার গল্প এখানে বলছেন রঙে ঢঙে এত দূর মূর্তি অবিকল, মৃন্ময়কে বলে যেন জীবন্ত সকল। কে বলে মৃন্ময়? হাত দিলে মনে হবে, হাত না দিলে মনে হবে যেন এরা জীবন্ত জাগ্রত। পুথিকার লিখছেন, শিল্পকর কারিগর প্রভুর মতন, শ্রবণে না শুনি চক্ষে নহে দর্শন, আপনার পূজার কারণে পরমেশে, যতনে গরিলা গঙ্গা মাটির মহেশ, ত্রিশূল ডমরু আদি নাগ আভরণ, শশী ফোটা শিরে জটা বলদ বাহন, ত্রিলোক বিজয়ী বৃষ গড়া হেন ঠামে, হইল মুক্ত আখি দেখে পরে ভ্রমে, ভ্রমিতে ভ্রমিতে পুরী মধ্যে শ্রীমথুর, অবাক হইয়া দেখে কীর্তি শ্রীপ্রভুর, মাটির বানানো শিব সঠিকের প্রায়, কৈলাস হইতে যেন উদয় ধরায়, কি দিয়া গরিলা প্রভু কি দিলা ভিতরে, কি হেরিয়া দর্শকের মন প্রাণ হেরে, কি দেখিল দর্শক বলিবে কেমনে, আঁখি মুদে দেখো মন হৃদয় দর্পণে, ভক্ত মন হর প্রভু কৌশলী অপার, নরবুদ্ধি দিয়া তার কার্য বুঝা ভার, লইয়া মৃন্ময় মূর্তি মথুর আপনি, দ্রুত উতরিলা যেথা রানী রাসমণি, পুলকে পূর্ণিত হৃদয়ে বিস্ময়ের ভার, কহে কারিকর যেন সমকক্ষ তার, ভুবন মাঝারে কোথা আছে বিদ্যমান, কে তিনি গঠন যার মূরতি সুঠাম, ভাগ্য বলে কারিকর পুরীর ভিতরে, শ্যামার পূজারী যিনি তার সহদর, নবীন বয়স বেশ ব্রহ্মচারী প্রায়, দর্শনে মন প্রাণ মুগ্ধ হয়ে যায়। পুথিকার বলছেন যে ঠাকুর এখনকার দিনে আর হয় না গঙ্গা মাটি দিয়ে। আমরা ছেলেবেলায় দেখতাম এই আহিরিটালা ওইসব অঞ্চলে গঙ্গা মাটির মূর্তি করা হতো, কোথাও শিবলিঙ্গ করা হতো, কোথাও মূর্তি করা হতো। এই তো আর দুদিন বাদে শিব পূজা, ওইটাই পুজো করা হতো, তারপরে সেইটা জল ঢালার ফলে সেটা গলে যেত, আবার সেটা গঙ্গার পারে রেখে আসা হতো। পুরোনো দিনে এরকম ছিল, এখন তো সবই অন্যরকম হয়ে গেছে।
পুথিকার বলছেন ঠাকুর তার নিজের পূজার জন্য ডেকে দিন ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ঠাকুর তার পূজার জন্য তিনি একটি মূর্তি তৈরি করলেন। সেই মূর্তির শিব এত সুন্দর, বৃষের ওপর এমন ভাবে বসে আছে, তার জটা নাগ প্রত্যেকটি একদম পারফেক্ট। মূর্তিটা শুকোতে দিয়ে ঠাকুর ঘরের ভিতরে গেছিলেন। এমন সময় মথুরানাথ সেখানে এসে উপস্থিত হলেন। মূর্তি দেখে তিনি মুগ্ধ। মূর্তিটা তুলে নিয়ে রানী রাসমণির কাছে গেলেন। রাসমণি বললেন, কে এই মূর্তি বানিয়েছে? এমন সুন্দর মূর্তিকার কে? মথুর বললেন, এই মূর্তিকার আর কেউ নয়, আমাদের বড় ভট্টাচার্যের ছোট ভাই, তিনি এই মূর্তি বানিয়েছেন। পুথিকার বলছেন, নবীন বয়স বেশ ব্রহ্মচারী প্রায়, দর্শনে মনোপ্রাণ মুগ্ধ হয়ে যায়। রানী রাসমণি জানতেন এর কথা। রানী রাসমণির বড় শখ ছিল তার একটি ছেলে হবে। আপনারা রানী রাসমণির জীবনী যারা পড়েছেন তারা জানেন। কিন্তু যতবার তার পুত্র সন্তান হয়েছে ততবার সেই পুত্র সন্তান মারা গিয়েছে। তাই রানী রাসমণির সবকটি কন্যা সন্তান। রানী রাসমণি তার কন্যা সন্তানদের আপন পুত্রবৎ মানুষ করেছেন, তার জামাতাদের নিজের ছেলের মতো মানুষ করে তৈরি করেছেন। রানী রাসমণি একদিন সকালে ঠাকুরকে দেখেন। তিনি দক্ষিণেশ্বর মন্দির থেকে শিব মন্দিরে আসছিলেন। সেই পথে তিনি চাঁদনিতে ঠাকুরকে দর্শন করেন। অপূর্ব সুন্দর দেখতে, এবং সেই ব্রহ্মচারী বেশ, তার সারা শরীর থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। রানী রাসমণির বড় ভালো লেগেছে, সেটা রেকর্ডেড আছে। সেইখানে রানী রাসমণির শ্রীরামকৃষ্ণের প্রতি একটা গভীর ভালোবাসা ছিল। তাই যখন তিনি শুনলেন সেই লোক, তখন তিনি খুব মুগ্ধ হলেন। আমরা শেষ করব আজকে যে প্রসঙ্গটি বলে। পুথিকার বলছেন, মনিলয়ে তাই যদি কালীর সেবনে পরিমধ্যে রাখা যায় অতি অল্প দিনে, জাগরিত করিতে পারেন শ্যামা মায়ে, এমন প্রতীত হয় তাহারে দেখিয়ে। প্রভুর নির্মিত শিব বৃষ দর্শনে উঠে মথুরের ভক্তি প্রভুর চরণে। তাড়াতাড়ি বাহির আসিয়া শ্রীমথুর, দেখিলা অদূরে সহ হৃদয় ঠাকুর। ভ্রমিছেন প্রভুদেব আপনার মনে, পরস্পর নানা কথা প্রশস্ত উঠানে। লোক দিয়া প্রভু স্থানে পাঠায় বারতা, বাসনা তাহার সঙ্গে কহিবেন কথা। যাইতে না চান প্রভু মথুরের কাছে, পুরীতে থাকিতে তাই জেদ করে পাছে। মথুর না ছাড়ে বার্তা প্রেরে বারবার, ততই করেন প্রভুদেব অস্বীকার। অবশেষে সহোদর শ্রীরাম কুমারে মহা অনুরোধে লয়ে যেতে তারে। রাখিয়া জ্যেষ্ঠের আজ্ঞা প্রভু গুণধর, উপনীত হইলেন মথুর গোচর। বরাবর সঙ্গে আছে ভাগিনের হৃদয়, ঠিক যেন বৃক্ষের পশ্চাতে ছায়া রয়। ভক্তবর শ্রীমতুর প্রভুরে দেখিয়া, উঠিলেন আপনার আসন তেজিয়া। সঙ্গোপনে লইয়া কহেন ভক্তি ভরে, পুরীতে পুজোর কার্য মত করিবারে। শ্রীপ্রভু বলেন, তুমি ইহা বলো কথা, এবার জঞ্জাল করা ঠাকুরের সেবা। বলকে লইবে হেফাজত নিরবধি, ঠাকুরের মূল্যবান সেবার দ্রব্যাদি। তবে যদি হৃদু সঙ্গে থাকয়ে আমার, যতই না হোক কষ্ট করিব স্বীকার। যে আজ্ঞা বলিয়া হৃদে আনন্দ প্রচুর, হৃদয়ে রাখিতে মত করিল প্রভুর। আমরা এখন সবাই বলি না, স্বজন পোষণের কথা বলি না, এই স্বজন পোষণের একটা উৎকৃষ্ট উদাহরণ। অনেক সময় আমরা এটা বলে থাকি, কিন্তু এরকম জিনিস এদের জীবনেও হয়ে থাকে। মথুরানাথ ওই শিব ঠাকুর দেখেই তার মনে হলো, এই লোককে যদি দেবসেবায় নিয়ে রাখা যায় তাহলে অবশ্যই দেবতা জাগ্রত হবে। এই ভাবনা চিন্তা করে তিনি যখন বেরোলেন, তিনি ওই দক্ষিণে, ওইটাই তো প্রথম দেখা, দক্ষিণে তিনি দেখলেন যে হৃদয়রামের সঙ্গে তিনি গল্প করছেন আর কথা বলছেন। জমিদার তো নিজে নিজে ডাকতে পারে না, লোক দিয়ে ডেকে পাঠালেন। একবার দুবার ডাকলেন, দুবারের কোনো বাড়ি তিনি আসলেন না। তখন ইনি জানেন কেমন করে সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা কি করে উঠতে হয়। তার এমপ্লয়ি হচ্ছেন আমাদের রামকুমার চট্টোপাধ্যায়। এবার তিনি রামকুমার চট্টোপাধ্যায়কে রিকোয়েস্ট করলেন, মাইনে নেন, কি করবেন। ছোট ভাইকে টেনে হিঁচড়ে তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। ভারী সুন্দর প্রপোজাল দিলেন, ঠাকুরের সেবার কাজ করবে, গায়ের অলঙ্কারাদি, এই কাপড় চোপড় পরন, বেশকারীর কাজ করবে। তিনি বলেন, ওসব জঞ্জাল কে সয়, আমি ওসব জঞ্জাল মায়ের গয়না টয়না দেখতে পাবো না, যদি হৃদয়রামকে সঙ্গে দাও তাহলে করব। হৃদয়রাম তো মুখিয়ে ছিল, সে তো কাজের জন্যই এসেছিল, সে যে আজ্ঞা বললে লাভ দিল। দেখুন মজার কথাটা এই,
ঠাকুরের এখন মনে হচ্ছে মায়ের যে পোশাক, তার অলংকার, এগুলো যেন জঞ্জাল। এই গদাধর ঠাকুর তিনি আবার মথুরানাথকে পরবর্তী বলছেন, মাকে চুটকি পায়জোর করে দাও, এই পায়জোর করে দাও, ওই পায়জোর করে দাও। এখন যে আমরা দক্ষিণেশ্বরে ঠাকুরকে, মা কালীকে যে পোশাক পরার যে রীতিটায় পোশাক পরাই, এটা হচ্ছে ঠাকুরের রীতি। দক্ষিণেশ্বরের মন্দিরে খুব হালকা বেনারসি পরানো হয়, যাতে ওজন খুব কম হয়। 7 বছরের মেয়ে তো বেনারসি পরে থাকবে, রাজস্থানী মেয়েদের মতো করে পরায়। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, পাটা শুদ্ধ, পায়ের গোছ ছাড়া আর কিচ্ছু দেখা যায় না, সবটা পেঁচিয়ে পেঁচিয়ে, একটা শাড়িকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে পরানো হয়। আর ওই আঁচলটা খুব ভারী হয়, তো আপনারা শাড়ি যারা পরেন জানেন, আঁচল খুব ভারী হয়। সেই ভারী আঁচল যাতে গায়ে না লাগে, সেই কারণে ওই যে মাথার পেছনে ময়ূরের পালকের মতো লাগিয়ে দেওয়া, এটা শ্রীরামকৃষ্ণের স্টাইল। এই স্টাইলটি এত বছর ধরে চলছে, মাঝে মাঝে একটু আধটু সাদবদল হয়, কিন্তু এইটি শ্রীরামকৃষ্ণের তৈরি করা। আমরা কল্পনা করতে পারি না, শ্রীরামকৃষ্ণের ড্রামাটা বুঝুন একবার। যিনি যাকে কেন্দ্র করে এই নব্য ভারতে নতুন শক্তিপীঠ স্থাপন করবেন, তাকে তিনি বলছেন তার সেবা করা, তার কাপড় চোপড় রাখা, এগুলো জঞ্জাল। ঠাকুর এক অদ্ভুত উপায় দক্ষিণেশ্বরকে এগিয়ে দিয়েছেন। এই বেশ মাকে এমন সাজাতেন, এমন সাজাতেন, এমন সাজাতেন, যারা এতদিন মাহিষ্যের প্রতিমা বলে আসতো না, তারা দক্ষিণেশ্বরীকে দর্শন করতে এলেন। রবীন্দ্রনাথের একটি গান আমি খুব উল্লেখ করে থাকি, এইখানে সেটি আছে। রবীন্দ্রনাথ লিখছেন, এত আলো জ্বালিয়েছ এই গগনে, কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পড়ে তোমার মুখের পরে, আপনি থাকি আমি আলোর পিছনে। এটা আমাদের নিজেদের গল্প। আমরা সব সময় ভাবি সব গ্ল্যামার, সব আলো, সব জ্যোতি, সব কিছু আমার মুখের ওপরই পড়ুক, আর কেউ যেন সেই গ্ল্যামারের অংশভাগী না হয়। কিন্তু বলছেন, প্রেমকে যেদিন জালি হৃদয় গগনে, কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে, আপনি থাকি আমি আলোর পিছনে। ভগবানের প্রতি ভালোবাসা আমাদের যখন জাগ্রত হয়, তখন আমরা আমাদের দেবতাকে এগিয়ে দিই, যার জন্যই ভালোবাসা তাকে এগিয়ে দিই। সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে, আপনি থাকি আমি আলোর পিছনে। তখন তার আলোয় আলোকিত হওয়ার জন্য আমার নিজের জীবন ধন্য হয়। এত আলো সেই পড়েছে, ঝরে পড়ছে। শ্রীরামকৃষ্ণ সেই দক্ষিণেশ্বরী, যাকে কেন্দ্র করে এই মন্দির তৈরি, যার আদেশে এই মন্দির, তাকেই যেন সর্বসমক্ষে সবার কাছের মানুষ করে দিলেন। সবাই মায়ের সেই দিব্য রূপ দেখে এমন মোহিত হয়ে গেলেন, কানে কানে বার্তা উঠতে থাকলো, এবং ধীরে ধীরে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত, তার জনপ্রিয়তা পেতে থাকলো। পুথিকার লিখছেন, স্থিতিমতো স্থিরতর হইবার পরে কি হইল ইতোমধ্যে শুনহ খবর, সৃষ্টি ছাড়া হীনদৃষ্টি ধরে নাই জন, সে কইবে সকল সামান্য কথন, বাহ্য চক্ষে যে দেখিবে সে দেখিবে বাঁকা, আঁখি খুলে দেখা নয় আদিম আঁখি মুদে দেখা, সামান্য তরঙ্গ খেলা উপরে উপরে, ধন রণ রত্ন মণি খনি জলেরও ভিতরে, তু সে যেন তুচ্ছ বস্তু নাহি তার দর, ভিতরে যা ধরে তাই জীবন শিকর, সেই রূপ সামান্য ধরিয়া নারায়ণ, করিয়াছেন লীলা বৃক্ষের বীজের রোপণ। এই যে আজকে তিনি চাকরি গ্রহণ করলেন, এটাকে পুথিকার বলছেন আগামী দিনের যে লীলা বৃক্ষ হবে, তার বীজ রোপণ করলেন, এবার সেটি বিকশিত হবেন। বলছেন সবকিছু দূর থেকে দেখে আমরা বুঝতে পারি না। বলছেন আমি তো হীনবল, পুথিকার বলছেন আমি তো হীনবল, দৃষ্টিহীন, আমি কেমন করে ভগবানের লীলার কথা বলবো, আমি কেমন করে ভগবানের যিনি কাজ করে গেছেন মানুষের কল্যাণে তার কথা বলবো, এ বলার অধিকার আমার নেই। তাই আমি বলতে চাই না, আমি কতগুলো উদাহরণ দিতে চাই। সমুদ্রের ঢেউ যখন আমরা দেখি, আমরা সেই ঢেউ দেখেই মোহিত হয়ে থাকি। সমুদ্রের ভেতরে কত মণি রত্ন মাণিক্য পড়ে আছে, তার কথাও আমরা চিন্তা করি না। তাই উপরে উপরে ভেসে চলে যায়, সে অনন্ত সম্পদ আমরা ধরতে পারি না। বলছেন তুষ, তাকে সামান্য জ্ঞান করি আমরা, তার এতটুকু দাম নেই, কিন্তু যখন তুষের আগুন জ্বলে, পুড়িয়ে একেবারে সমস্ত কিছু ছাই করে দেয়। পুথিকারের আজকের এই ঘটনা, পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণ জীবনের আজকের এই ঘটনা, তিনি যেন তার লীলার সঞ্চার করলেন, যে লীলা কালে পল্লবিত হবে, একেবারে চতুর্দিক ছড়িয়ে পড়বে, যে গাছপালার ডালায় তলায় থেকে আমরা নিজেদের ধন্যবোধ করব। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু,
জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।